শুধু এই আয়াতটি আর 40 নং আয়াত সূরা মাইদার 2টা আয়াত, 3টা আয়াত যদি সংসদে বাস্তবায়ন করে বাংলাদেশ অর্ধেকটা এমনি সুযোগ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর কিচ্ছু লাগবে না, শুধু 4-5টা বিচার করেন না দর্শকের হত্যার বদলে হত্যা, তাহলে সব ঠিক হয়ে فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر والمشهد عذابهما طائفة من المؤمنين صدق يا رب العالمين পবিত্র জুমাতুল মুবারকের সম্মানিত শ্রদ্ধাভাজন মুসলিম কেরাম, মহান ইলাহির দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদেরকে ফিতনা হাসার জামান উত্তম দিন আজ জিলহজ মাসের 4 তারিখ আজকে আমাদেরকে গুরুত্বপূর্ণ হজের যে রমজান থেকেও হজের দিনগুলো গুরুত্বপূর্ণ আমাদেরকে আসার বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আপনাদের সাথে আমার কয়েক সপ্তাহ ধরে রমজান থেকে কোরবানি হজ এবং কোরবানির মাসআলা সম্পর্কে আলোচনা চলছে। কোরবানির হজের আলোচনা করার পরে কোরবানির ইতিহাস নীতিকথা 2টা পর্ব, কোরবানির ফজিলত তাৎপর্য, কোরবানি কার উপর ওয়াজিব, কোরবানির কিছু প্রয়োজনীয় মাসআলা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। একটু করেছিলাম কারণ কোরবানি ফরজ, কিন্তু আজকে কোরবানি জবে করা জিলহজ মাসের দান সংখ্যা সম্পর্কে আলোচনার বিষয়বস্তু ছিল। অন্যান্য কমপ্লিট বা আলোচনা প্রয়োজন, তা জিলহজ মাসের সাথে সম্পর্কিত জবে করার তরিকা কি বলে, কিন্তু বারাকরাম করে নয় এ বাংলার জমিন আজকে যে বিষয়টা আমি 15 মিনিট আপনাদের সাথে 2টা বিষয় আলোচনা করবো। একটা হচ্ছে সকলেই জানেন রামিসা হত্যাকাণ্ডের যে রহস্য, কেন বর্তমানে এর হত্যাকাণ্ড হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যদি ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন না করা হয় তাহলে কিয়ামত পর্যন্ত 56 বলেন আর 56,000 বছর বলেন শেষ হবে, কিন্তু এই রামিসার আসিয়া নামক এমন নাবালক শিশুরা হত্যা ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না। এই সম্পর্কে সূরাতুন নূরের 2 নং আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই দর্শনের পিছনে তাহলে আজকের আলোচ্য বিষয়টা আমার কাজই হলো সময় সাময়িক দেশ ও জাতির সময় ক্লান্তি লাগবে মানবতার করণীয় বর্জনীয় আলোচনাগুলোই আমি বেশিরভাগ করে থাকি। এই জন্য অনেকের কাছে আলোচ্য বিষয়গুলো নাও পছন্দ হতে পারে, কিন্তু ইমানের তাকাজা হচ্ছে, খতিব ইরশাদের দায়িত্ব হচ্ছে, নাহলে মরার পরে এই রামিসা
আল্লাহর কাছে আমাদের নামে নালিশ করবে, তুমি আমার জন্য কি করেছো, আমার কি অপরাধ ছিল, বাংলাদেশের জন্ম নিয়ে কি আমার অপরাধ? এই জন্যই রামিসা কিভাবে হত্যা হয়েছে, কিভাবে ধর্ষণ হয়েছে, গলা কিভাবে কাটা হয়েছে, এটার মূল কারণ কি? আমরা বলি এটার মূল কারণ হচ্ছে, বলেন এটার মূল কারণ কি? আল্লাহর জমিনে আল্লাহর বিধান না থাকার কারণে এই রামিসাকে গলা কেটে সোহেল নামের এই সন্ত্রাস দর্শনকারী আল্লাহর জমিনে আল্লাহর দিন না থাকার কারণে, আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন না থাকার কারণে, সংসদে কোরআনী আইন বাস্তবায়ন না থাকার কারণে আজকে নাবালক রাতেও দেখেছেন চট্টগ্রামে 3 বছরের শিশুকে ধর্ষণ করে শত শত বাহিনী দর্শককে গ্রেফতার না করে নিরাপদে রাখে, আর জনগণকে তারা তাড়িয়ে দেয় একমাত্র ব্রিটিশদের আইনকে শ্রদ্ধা রেখে। কিয়ামত পর্যন্ত ব্রিটিশরা যে আইন দিয়েছে, সংবিধান যতদিন পর্যন্ত ব্রিটিশদের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ না করবে মানব সভ্যতার কপালে, মুসলিম জাতির কপালে, ততদিন পর্যন্ত সুখ আর শান্তি দর্শন বন্ধ হবে না। একমাত্র উপায়, সূরাতুন নূরে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জানি জানিয়া, কষ্ট পাচ্ছেন আপনারা? না। জিনাকারিনী জিনাকুর, বেবিচারিণী বেবিচারক বেবিচার, দুইজনের শাস্তি কে বলে দিয়েছেন? আরেকটু আস্তে এখন, কে বলে দিয়েছেন? কে বলে দিয়েছেন? আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। যদি বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাকে 100 বেত্রাঘাত করা, দেশান্তর করে দাও। নাম্বার 2 মুহসিন, যদি অবিবাহিত পুরুষ মুহসিন বলা হয়, অবিবাহিত করলে কয়টা বেত্রাঘাত? বলেন কয়টা? আর দেশান্তর করা হবে 2টা। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে, দর্শন করে, তার শাস্তি কি জানেন? তার শাস্তি হলো জনসম্মুখে পাথর মেরে তাকে হত্যা করা। সুবহানাল্লাহ বলবেন না? ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই বিধানকার, এই বিধানকার। যদি আমার দেশে কোন মন্ত্রী যদি বলে মধ্যযুগীয় কায়দায় আমাদের বিচার চলবে না, একে মুসলমান না বেঈমান বলেন? এর ইমাম তাকে না মুরতাদ হয়ে যায়। ইসলামী আইন শরিয়া আইন কি মধ্যযুগীয় কায়দায় বলেন? মধ্যযুগীয় কায়দায় না, আল্লাহর হুকুম। কার হুকুম? আমার আল্লাহ বলেন সূরাতুল মাইদার 39 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন সুহেল মাতা
নারীকে দর্শন করে হত্যা করেছে, তাকে সরাসরি হত্যা করবে। এটা আমার বিধান, আমার মুখের কথা না, আল্লাহর কথা। ওয়া কাতাবনা আই ফুরিজনা, তোমার উপর ফরজ করে দিলাম, বিধান কায়েম করে দিলাম, আন্নান নাফস বিন নাফস, হত্যা করেছে হত্যা করো। নফসকে, একজন মানুষকে হত্যা করেছে, তুমি হত্যা করো। সূরাতুল মাইদাতে আল্লাহ বলেন, আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন, চোখ উপড়ে ফেলেছে, তুমি চোখ উপড়ে ফেলো। ওয়াল আনফা বিল আনফ, নাকে আঘাত করেছে, নাকে আঘাত করো। নাক ভেঙে দিয়েছে, তুমি ভেঙে দাও। ওয়াল উযুনা বিল উযুন, কানে আঘাত করেছে, কান কেটে ফেলেছে, তুমি কেটে ফেলো। ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস, জিহ্বা কেটে দিয়েছে, তার জিহ্বা সমপরিমাণ কেটে দাও। ওয়াল জুরুহা কিসাস, তোমাকে অনুরূপ ভাবে জখম করেছে, অনুরূপ ভাবে জখম তুমি করো। ওমান তাসাদদাকা বিহি, কাউকে হত্যা করলে যদি পরিবার মাফ করে দেয়, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, তাহলে যে মাফ করবে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর শুনে রাখো, উপরোক্ত বিধান যে আমি নাযিল করলাম, দর্শক হত্যা করেছে তাকে হত্যা করা, দর্শক নির্যাতন করেছে তাকে নির্যাতন করা, 3-4 বছরের শিশুকে দ্বিতীয় শ্রেণীর রামিসাকে হত্যা করেছে, এর কোন কোড চলে না, বিধান চলে না, আইন চলে না। একমাত্র আল্লাহর জমিনে কার আইন চলে বলেন? কার আইন চলে? কাতাবনা ফিহা, সুহেল হত্যা করেছে তাকে হত্যা করে দাও। শাহবাগের মোড়ে যদি তাকে সমস্ত বিবিসি, সমস্ত বিডিবি, সমস্ত মিডিয়া যদি এদিকে লাইভ দিতে থাকে, সমস্ত বাংলার পুরুষ যদি এই লাইভ দেখতে থাকে, প্রকাশ্যে তাকে রাষ্ট্রীয় শক্তি দ্বারা আইন দ্বারা যদি শাহবাগের মুখে, শাপলা চত্বরে, বাইতুল মুকাররমে তাকে যদি প্রকাশ্যে হত্যা করা হয়, আল্লাহর কসম কে বলে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কতলা হত্যার বদলা হত্যা আমি নির্দেশ জারি করলাম। ওয়ালাকুম ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞানীবান যারা আছে, তোমরা জানো না, বুঝো না, এই হত্যার বদলা হত্যার মাঝে আমি 100,000 জীবন আমি আল্লাহ রেখেছি। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই কিসাসের মাঝে, এই হত্যার বদলা হত্যার মাঝে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, বহু বছর অনেক জীবন রেখেছি। মানে কি? আজকে যদি সুহেলকে প্রকাশ্যে হত্যা করা হয়, শাহবাগের মোড়ে ধর্ষক রামিসাকে 7 বছরের শিশু নারীকে, শিশু মেয়েকে হত্যা করেছে আমার বোন, ওকে যদি হত্যা করা হয়, আল্লাহর কসম, রাতের আধারে এমন যদি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় যদি এক একটা দর্শকের বিচার এভাবে করে, আল্লাহর কসম, রাতের গভীর আধারে নারীরা হেঁটে যাবে, আমার বোনেরা তার সম্ভ্রান্ত, তার ইজ্জত নিয়ে হেঁটে যাবে। একজন দেখাতে চলে, একজন দর্শকও চোখ তুলে তাকাবার মতো সাহস পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান, ব্রিটিশদের প্রচলিত আইনকে, তারা ব্রিটিশদের আইনকে যতদিন শ্রদ্ধা করে ততদিন পর্যন্ত মানব সম্প্রদায়ে সুখ আর শান্তি কখনো আশা করা যায় না, ঠিক কিনা বলেন? শুধু হত্যার বদলা হত্যা করেন, জিনার শাস্তি বাস্তবায়ন করেন। কত সরকার আসলো গেল, আমরা তো দেখেছি সর্বপ্রথম 1 থেকে 6 পর্যন্ত ম্যাডামকে, পরে দেখেছি ফখরুদ্দিনকে, পরে দেখেছি আপাকে, ইউনুসকে দেখলাম, সভ্যিত মুসলিম শাসক দেখলাম। আল্লাহর কসম, খোদার বিধান, একটা সংসদে কোরআনের আয়াত নাজিল হয় নাই। নাউজুবিল্লাহ। 56 বছর বয়সে হবেও না, কারণ তো সংবিধানের মাইর পেছে সমস্ত হত্যাকারী, সমস্ত জিনাকুর, আসিয়া হত্যা, গভর্নমেন্ট কেয়ারটেকার সরকারের সময় এত তোলপাড় কি হয়েছে? কিছু হয় নাই। এই যে সুহেল কিছুদিন আগে সে নারী নির্যাতনের মামলা বের হয়েছে, কিছু হয় নাই। সুতরাং ইংরেজদের যে এই আইন মানুষকে সভ্যতা শেখায় না, মানুষকে দর্শনের প্রতি
তাদেরকে আর উদ্বুদ্ধ করে, তাকে আর আকর্ষণ বাড়ায়। এজন্যই মুসলিম সম্প্রদায় মুখে কালিমা পড়বেন আর ফজরের নামাজ পড়বেন আর ঘুম থেকে জাগ্রত হবেন, আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আর আইন মানবেন ব্রিটিশদের, আর আপনি শান্তির বার্তা দিবেন, এটা তো স্বপ্নেও কল্পনা করা যায় না, ঠিক কিনা বলে? এজন্যই আপনাদের দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। এই দেশে যদি রামিসার বাবা যতদিন বেঁচে থাকে, এই কোন মুখ নিয়ে আর বেঁচে থাকবে? আপনাদের সন্তান, আমাদের সন্তান আছে। আমার ছেলেটাকে আমি বাড়িতে পাঠাইছি, মন দূরে, আব্বু তুমি কখন আসবা? আজকে যে মা আজকে সন্তান হারিয়েছে, আজকে তার কি অবস্থা দেখেন। টাকা দিলে কি বাবার কলিজা ঠান্ডা হবে বলেন? টাকা দিলে কি বাবার কলিজা ঠান্ডা হবে বলেন? মেয়েরা তো এমনি বাপ প্রিয় থাকে, মেয়েরা তো এমনি বাবার জন্য প্রিয় থাকে। আজকে লোকটা এমন তো একজন, যখন আসে তখন আমাদের মায়া কান্না হয়। শত শত ঘটনা, এই যে আর কয়েকদিন পরে দেখবেন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা হবে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে অবস্থা। এই জন্য মুসলমান যে যেখানেই থাকেন প্রতিজ্ঞা করবেন, পারেন বা নাই পারেন। অনেক মানুষের গাছ বীজ বপন করে, সে কি ফল খাইতে পারে? এখনের পরিস্থিতি, একজন বিল্ডিং একটা নির্মাণ করার পরে এমনকি সে বিল্ডিংও বসবাস করে না, তার নাতি ছেলে পেলেরা বসবাস করে, ঠিক কিনা? আপনি যদি চেষ্টা করেন যে আমি সংসদে আল্লাহর আইন বাস্তবায়ন করব, আপনি নাও যদি করতে পারেন, আল্লাহর কসম, গলিমাতির রুম ফি আদানাল আরদ, অচিরেই বিশ্ব বিজয় করবে ইসলাম, অচিরেই বিশ্ব শাসন করতে হবে ইসলাম। যদি আমি ইসলামকে মাইনাস করি, আমি মাইনাস হয়ে যাব। আমি ইসলামের প্রতিনিধিত্ব দান করি, আমাকে আল্লাহ কাঠ গলায় দাঁড়াতে হবে না, বিনা হিসাবে আল্লাহর মুজাহিদ হিসাবে জান্নাতে আমাকে স্থান করে দিবে। হবেন তো আল্লাহর প্রতিনিধি, হবেন তো আল্লাহর প্রতিনিধি। মধ্যে মুজাহিদের মতো মুসলমান গর্জন দিতে হবে। আর এই বৈষম্য আর নির্যাতন দর্শক বাংলার মানুষ আর কতদিন দেখবে? যারা ক্ষমতায় আছেন তারা অতি সত্বর এক একটা করে ইসলামী আইন বাস্তবায়ন করুন, জনতা আপনাদেরকে স্যালুট করবে, ঠিক কিনা বলেন? আর মানুষ, বাংলার মানুষ 56 বছর শুধু স্লোগান শুনেছে আর শুনতে চায় না। আস্তে আস্তে এবারে তো পরিবর্তনের ঘণ্টা বেজেছিল। আগামী দিন আসছে ইসলামের সুশাসন। আপনারা স্টিম রুলারের মতন ঠিক থাকবেন। আমাদের বিজয় কে দিয়েছেন? আল্লাহ বিজয় দিবেন। কে দিবেন? কে বিজয়ের মালিক? কে বিজয়ের মালিক? আল্লাহ পাক। এই বাংলার জমিনে সারা বিশ্বে আবার কোরআনী শাসন কায়েম করার, কোরআনী বিধানগুলো প্রণয়ন করার তৌফিক দান করুন, আমিন। আপনারা চান না রামিসা দর্শনের বিচার? যদি মুমিন হয়ে থাকেন, জবানে যার যেমন ক্ষমতা সে অনুযায়ী ঘৃণা, ইমানের স্তর, প্রতিবাদ করা, হাতে বাধা দেওয়া, ক্ষমতা না থাকলে মুখে বলা, মনে মনে ঘৃণা করা ইমানের সবচেয়ে নিম্ন স্তর। ওয়াযালিকা আযআফুল ঈমান। মুহতারাম হাজিরিন, এই যে ব্রিটিশদের আইন, সংবিধান, এগুলো পরিবর্তন করে ইসলামিক কিছু আইন, খ্রিস্টানরা আমাদের কিছু আইন মানে, শুধু দুইটা আইন করে না হেফাজত। নাম্বার 1, হত্যার বদলা হত্যা, আর জিনা করে শাস্তি। আর জানিয়াতু সূরা নূরের 2 নং আয়াত, সূরা মাইদার 40 নং আয়াত। এই আয়াত 48 নং আয়াত, এই আয়াতটি আর 40 নং আয়াত সূরা মাইদার, 2টা আয়াত। 3টা আয়াত যদি সংসদে বাস্তবায়ন করে, বাংলাদেশ অর্ধেকটা এমনি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর কিচ্ছু লাগবে না। শুধু 4-5টা বিচার করেন না, দর্শকের হত্যা বদলা হত্যা, তাহলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আইনগুলো দেখার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, বলেছিলাম সময় কম, এটা আজকে একটা কাকতালীয় ভাবে এই বিষয়টা আলোচনা না করলে আমার মনে হয় হাসরের ময়দানে রামিসা আমার নামে আল্লাহর কাছে বিচার দিবে। এই জন্য একজন খতিবের সময় সাময়িক মুসলমান সমাজের করণীয় বর্জনীয় আলোচনা বলতে হয়।
এই জন্য অনেকেই আমাকে ভালো পায় না, যেভাবে কথা বলে। আসলে রসুল কথা বলতেন মিল করে, খুব বয়ান। আমরা তো রসুলের শুধু মক্কি জিন্দিগি নরম নরম তাবলিগি কথাগুলো শুনছি। রসুল কি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন? নরম হইলে কি মক্কা মদিনার মানুষ যে দিকা ছিল তৎকালীন মুশরিক কাফের, তাদের মোকাবেলা করেই তো প্রেসিডেন্ট হয়েছিলেন, কি বলেন? রসুলের যখন ছাড় দিতেন আর যে আইন বলতেন, একটা মাত্র বেড়া নিয়ে গেছে মুশরিকরা মক্কা, রসুল জিহাদ ঘোষণা করে দিলেন। এত বড় সাহস! মুসলিম সাম্রাজ্যের একটা অর্থ বেঈমান নিয়ে যাবে, এগুলো তো আপনারা শুনেন নাই। রসুল খুব কঠোর ছিল। কথা যখন বলতেন মুকদ্দামাতুল জাইশ, রাষ্ট্রদূত যখন ভিন্ন দেশে রাষ্ট্র, রসুলের চেহারা লাল আর হলুদ বর্ণে, আবিয়াদু আবিয়াদু ইহমাররা, যখন লাল আর হলুদ বর্ণে হয়ে যেত, তারা এমনি টাইট হয়ে যেত। আমরা তো শুধু রসুলের মুসাফাত, মিষ্টি খাওয়া সুন্নত, টুপি পরা, তসবিহ লওয়া সুন্নত। এই জন্য ইসলামী শাসন নাই। মুহতারাম হাজিরিন, এটা কি মাস? আরেকটা বিষয় চলে যাবে, এ পর্যন্তই। এটা জিলহজের মাস। জিলহজ আমাদের মূল আলোচ্য বিষয়, জিলহজ নিয়ে করতেছিলাম। জিলহজ মাস এটা খুব গুরুত্বপূর্ণ মাস। রমজানের থেকেও জিলহজ মাসের গুরুত্ব বেশি। একটা রোজা রাখলে কয়টা? 1 বছর রোজার সব পাওয়া যায়। কয় বছরের? 1 বছরের। আরাফার দিন কেউ যদি রোজা না তাকদ্দামা বিহি মিন জামবি, আগে পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। দ্বিতীয়, যারা জিলহজের প্রথম থেকে এই পর্যন্ত চুল, নাক, কান, وقال النبي صلى الله عليه وسلم أراد بعضكم أن يضحى فلا يمسن من الشعر والأظفار। যারা কুরবানি নিয়ত করেছেন, যারা কুরবানি দিবেন, তারা সমস্ত মুখ, নখ, চুল, অবাঞ্ছিত পশমগুলো না কাটা। দ্বিতীয় হচ্ছে, আবার আরেকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কুরবানি দেন নাই তার জন্য তো? হ্যাঁ, তারাও একই নির্দেশ। এটা সম্পর্কটা কেন? হাজিরা এই যে হজ শুরু হওয়ার থেকে 10 দিন, 1 তারিখ থেকে জিলহজ মাসের 1 তারিখ, মনে রাখবেন জিলহজ মাস নিয়ে আলোচ্য বিষয়। 1 তারিখ 10 তারিখ কুরবানির পরে সবকিছু কাটার নির্দেশ। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে সকলকে যেন হজ করার তৌফিক দান বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হজ করার আরেকটা বিষয় হলো এই মাসে দান করা। এই মাসে কি করা? দান খয়রাত করা। আপনাদের কাছে আমি একটা বিষয় শেয়ার করতে চাই। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুমধুর সম্পর্ক 3টা। একটা হলো ইমাম মুসল্লি, ইমাম এবং মুসল্লি, মা আর ছেলে, আর হলো উস্তাদ ছাত্র, উস্তাদ ছাত্র। তারাদের সম্পর্কটা স্বার্থ ছাড়া। বর্তমানে স্বার্থ আছে, টিচারে পড়ানো বেতন না পাইলে, কিন্তু আপনারা জমানায় যারা মুরব্বী বাবা আছেন দেখেছেন, বছর কি বছর টিচাররা ফ্রি সার্ভিস দিচ্ছে স্কুলে, রেজিস্ট্রেশন স্কুলে দিচ্ছে না, একমাত্র বিনা সাথে। আমি একটা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় পড়ানোর 4 মাস ধরে বেতন দেয় না। মাদ্রাসার বড় বড় মাদ্রাসার সিস্টেম কি জানেন? যে ইমাম সাহেবদের বড় বড় মাদ্রাসার শিক্ষক নেই, নিয়া ওই যে ইমাম সাহেবদের মুসল্লি তাকে কিছু কালেকশন করে দান সৎকা দিতে পারে, এই জন্য শিক্ষক নেই। তো এই শিক্ষক নিলে মাদ্রাসাগুলো চলে, দান খয়রাত করে। এই জন্যই একটা হলো ইমাম মুসল্লি সম্পর্কটা গভীর। মুসল্লিরা ইমামকে ভালোবাসে নিঃস্বার্থে। আমি এই দোকানগুলোতে খাইলে আনসার সদস্য ভাইরা জীবনেও আমার 10 বছর বয়সে কেউ বিল দিতে দেয় না। আল্লাহ আমিন বলেন, আল্লাহ তাদের ইনকাম বর্ষ হলেন আমিন। মানে নামাজ পড়ে না জীবনেও, মসজিদও, কিন্তু আমি খাইলে হ্যাঁ বিলটা দেয়। এই দোকান আমার 1 টাকাও লাগে না। কথা বলতে হলে কি আমি কি কেউ উপকার করতে পারছি? আমার দ্বারা কারো উপকার হবে না। কিন্তু এইটা কেন? ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিছু সব মা ছেলেকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এই সম্পর্কটি সুমধুর সম্পর্ক। এই জন্যই আপনাদের কাছে একটা শেয়ার করতে চাই। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগবে না। আমি একটা মাদ্রাসা, মার্কাজুল কুরআন এতিমখানা, এখানে আপনার আমাদের মাদ্রাসাগুলোতে ঈদের দিনে অনেক এতিম ছেলে থাকে, বাবা নাই, সন্তান হারা। এরা এখানে মাদ্রাসার পক্ষে কুরবানি দেওয়া হয়, এরা গুস্তু কাটে। আর যদি এদেরকে একটা কুরবানি ব্যবস্থা না করা হয়, বাহিরে গেলে এদের মন খারাপ হবে না?
কথার কথা আমি মারা গেলাম, আমার সন্তানটাকে যদি কেউ না দেখে তা আরো কষ্ট। বাবার আদর দিয়ে যদি একজন লালন পালন করে, তা আপনি খুশি না? এজন্যই সমস্ত মাদ্রাসাগুলোকে কুরবানি, যারা কুরবানি দিবেন, কুরবানি যে চামড়া কালেকশন হয়, কিছু টাকা দিয়ে হলেও চামড়াগুলো মাদ্রাসায় দিয়ে দিবেন তো ইনশাল্লাহ। এদের দ্বারা এতিম ছেলে লালন পালন হয়, কিছু মাদ্রাসায় শেয়ার হয়। এই জন্যই এইটা আপনাদের নলেজে রাখবেন সবসময়। এতিমখানা মাদ্রাসাগুলো যদি চালু না রাখেন, এটি ব্রিটিশদের একটা ছিল যে এতিমখানাগুলো দুর্বল করে চামড়াগুলো কম দামে নেওয়া, মানে ওই যে বড় বড় মাদ্রাসাগুলো অর্থনৈতিক দিক দিয়ে মানে তাদেরকে একটু দুর্বলতা দেওয়া, যেন তার আলেমরা খাওয়ার নিচে মাটি নাই, যখন হক কথা বলতে হয় বলে কিনা বলেন, সে আর ডাইনে বামে টাকা না, জানে আল্লাহর হুকুম আমার বলতে হবে, পরে যা হবার হবে না। এই জন্য আপনাদেরই দায়িত্ব এগুলো অর্থনৈতিক দিক দিয়ে চাঙ্গা রাখা, রাখবেন তো ইনশাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই হজের মাস, এই হজের মাসটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি হজে গেলেন, লম্বা ইতিহাস। যাওয়ার পরে একদিন ইহরাম এবার পাশে ঘুমাইতেছে, দুইজন লোক ডাকতেছে, এই বছর কতজন হজে আসছে? 6 লক্ষ। পরে সবার হজ কি কবুল হয়েছে? দুইজন লোক পরস্পরে কথা বলছে, 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে, শুধু একজনের বরকতে, হজের বরকতে। সবাই বলেন আমিন। একটু আসতে বলেন, জোরে বলেন আমিন। কত অনেক ঘুম থেকে জাগ্রত হয়েছে, একজনের কারণে 6 লক্ষ মানুষের হজ হয়েছে। এই লোকটাকে ওনার খবর নিয়ে দেখে সিরিয়া তার বাড়ি, সিরিয়া তার বাড়ি। তিনি সিরিয়াতে গেলেন, গিয়ে দেখে এই লোকটা হচ্ছে জঙ্গলে বসে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতে। সে বলে না আমিন, আল্লাহু আকবার। তুমি কে? আমি আল্লাহর একজন, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। আমি দিনের বেলায় মসজিদে মানুষের জুতা সেলাই করি, এখানে কি করো? আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করি। বলে আমি তো তোমার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। বুঝলাম না কি বললেন, আমি তো হজে যাই নাই। আবার হজের মৌসুমে মানুষ এসে বলে, ও ভাই মুসি, তোমাকে তো আমি মুজদালিফায় দেখেছি। আরেকজনে বলে, তোমাকে আমি মদিনায় দেখেছি, তোমাকে আমি উকবা জাবরাতে দেখেছি। বলে কিভাবে দেখলা? যার কথা বলে না। আরেকজন এসে বলে, ও ভাই দেখো, আমি তোমাকে দেখলাম মক্কাতে, আর দেখতে পেলাম না। লোকটার কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে, বাবা তুমি বলো, তুমি কি আমল করো যে আমলে তোমাকে হজের স্বপ্নের মাধ্যমে আমরা দেখতে পেলাম? সবাই দেখলে আপনাকে রুহানিয়ত ভাবে, সবাই মক্কা মদিনায় তোমাকে দেখতে পায়। আমার তেমন কোনো আমল নাই। হ্যাঁ, একটা আমল আমার ছিল, আমি হজে যাওয়ার জন্য এবার প্রত্যয় গ্রহণ করেছিলাম। আমি দীর্ঘ 10 বছর ধরে আমি কিছু টাকা সংগ্রহ করে একটা পুটলার মধ্যে রেখেছিলাম, কিন্তু যখন আমার পাশের বাড়িতে গিয়ে দেখি বিপদগ্রস্ত এক মানুষ, রাত্রে খাবার নাই, আমি আমার হজের সমস্ত টাকাগুলো তাকে দান করে দিলাম। সকালবেলায় সকলে হজে যাবে, আমি যখন হজে রওনা করবো, আমার টাকা নাই, পয়সা নাই, আমি জঙ্গলে রওনা হয়ে গেলাম, যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করলাম, আল্লাহ হজের টাকাগুলো দান করলাম। জানি না কবে হজ করতে পারি। দানে কবুলের মালিককে, কবুলের মালিককে। এই মাসে দান করলে সওয়াব কম না বেশি? সব কম না বেশি? দান করবেন তো? মুয়াজ্জিন সাহেব একটু হাত লেখেন তো। কুরবানির জন্য মাদ্রাসা, আমাকে মাদ্রাসার পক্ষ থেকে কিছু টাকা দোষ। এখন আমি তো আপনাদের ইমাম সাহেব, ইমাম মসজিদে কিছু সম্পর্ক আছে কিনা বলেন, যে আমি 500 টাকা দিয়া আমি মাদ্রাসা শেয়ার হইলাম, একটু শরীক হইলাম। আল্লাহ পাক যদি কুরবানির নিয়ত করেন, কুরবানি দিবেন। আর যদি হজের নিয়ত করেন, হজ করা তৌফিক কে দিবে? এটা তাবরানী শরীফের হাদিস থেকে, ঘটনা থেকে। আপনার হাত তুলে তো যে আমি মাদ্রাসার সামনে কিছু টাকা দিব, হাত তুলে দেখা এমন সময় পর আল্লাহ পাক কবুল করে বলে না আমিন। কথা বলুন নাই, নামটা লিখতে হবে মনোযোগ। আল্লাহ বলেন এই ঘাটতি গুলো আমি স্বয়ং নিজে পূরণ করে দিই। বলেন আমিন বলবেন না? আল্লাহ পাক তো আরেক ভাই নাম লিখতেছে, হাত তুলেন সবাই, কম আমাদের নামাজে যাবে। আল্লাহ পাক জানে মানে বরকত সবাই বলেন না আমিন। আল্লাহ তাআলা তার কর্মের মধ্যে বরকত দান সবাই না আমিন। অনেক দরকার নাই বিসমিল্লাহি
আল্লাহু আকবার। সবাই কুরবানি জবাই করার দোয়া কি? বিসমিল্লাহি, সবাই বিসমিল্লাহি আল্লাহুম্মা লা কলা। এটা বললেও চলবে, না বললেও নাই, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথাটা বলতে হবে। কুরবানি জবাই করা 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা রক কাটতে হয়। কয়টা রক? বাহিরে যে আছেন তাদের বা একটু রাস্তায় চলে যান। আমরা বাহিরে যারা আছি মুসলিমের, আমরা ইমামদের সঙ্গে একটু মেহরবানি করি। 4টা রক কারা ওয়াজিব? 4টা রক কারা কি? 1 নাম্বার কণ্ঠনালী, শ্বাসনালী। কণ্ঠনালী সাধারণত এই 2টা রক একটু বড় হয়ে থাকে, আর শারক বলা হয় 2 সাইডে 2টা রক থাকে, চিকন চিকন মিডিয়াম সাইজের। এই 4টা রক কাটতে হয়। তাহলে কুরবানিতে কয়টা রক কাটতে হয়? কয়টা রক? এখন অনেকে নিজের, আল্লাহ রাসূল নিজের কুরবানি নিজে করতেন। নিজের কুরবানি বলেন, নিজের কুরবানি নিজে করতেন। এখন আল্লাহ রাসূলের যে শিক্ষা, আমার এই শিক্ষা আছে বলেন, আমি তো 4টা রকের নামই জানি না, 4টা রক জানি না। অনেকে নিজের কুরবানি নিজে করে খালি ফুস মারে। আরেকটা ভুল করবেন না, কুরবানি নষ্ট করবেন না। অনেকে মাথার মধ্যে আঘাত করে, যদি অনেক আছে না কষাই মাথার মধ্যে আঘাত করে, তাহলে মাথার মধ্যে আঘাত করলে কুরবানি হবে না। এটাকে হিংস্র প্রাণী যেভাবে পশুকে জবাই করে আন্ডার হবে, এটা বলি হয়ে যাবে। যদি আপনার মাথায় আঘাত অনেক সময় না, যদি শ্বাসটা মাথা আঘাতের কারণেই হয়ে থাকে, সম্পূর্ণ কুরবানি বাতিল। এই জন্যই একটু ধৈর্য ধরবে। আর অনেকে আরেকটা ভুল করি, দম শর্ট যাওয়ার আগে ট্যাঙ্ক কাটা শুরু করে। মুহতারাম হাজিরিন, আপনি দিন এই কাজটা করলেন, আপনার দমটা থাকতে থাকতে যদি শরীরে চামড়া গরু তোলে, কষ্ট লাগবে না, আরাম লাগবে? বলে একটু ধৈর্য ধরে দম যাওয়ার পরে এই কোরবানি গুলো করবেন। আর কোরবানি সর্বোচ্চ 7 নাম। কয় নাম? সর্বোচ্চ 7 নাম। 7 নামের মধ্যে 1 2 3 4 5 সর্বোচ্চ। এর নিচে একজনও দিতে পারেন, 2 জনও দিতে পারেন। আর একটা মাসলা হচ্ছে, কুরবানি অনেক ছেলেরা ইনকাম করে 2 লাখ 4 লাখ টাকার মালিক, ও কি করে? বাবারা দেয়া দেয়। ইসলাম সব জায়গায় অনুগ্রহ পছন্দ পায়। আপনার উপর ফরজ, আপনাকে দিতে হবে। হ্যাঁ, বাবার নামে দিবেন, বাবাকে তো আল্লাহ ফরজ বানাই নাই। বাবার নামে যখন আপনি দিবেন নফল, এটা অতিরিক্ত ইহসান স্বরূপ, অতিরিক্ত ইহসান। নবীজির নামে দেওয়া যায়, মৃত ব্যক্তির নামে দেওয়া যায়, এগুলো না। কুরবানি দেওয়ার সময় নিয়ত ফরজ। নিয়ত কি? ফরজ। তবে আমরা সচরাচর গ্রামগঞ্জে নাম ঘোষণা করি যে অমুকের কুরবানি হচ্ছে, এতটুকু বললে যথেষ্ট। কুরবানি যখন কিনেন, ক্রয় করেন, টাকা দেন, এমনিতে নিয়ত হয়ে যায়। যখন আপনি 4 তলা থেকে নামাজে আসবেন, নিয়ত করছেন, এটা কি বলতে হয় না? যে বেটা পাঞ্জাবিটা পড়ছে, এটা পবিত্রটা পড়ছে, নামাজের নিয়তে। কিসের নিয়তে পড়ছে? নামাজের নিয়তে পড়ছে। কুরবানিটা সেম একই বিষয়। আর এক বিষয় হলো যে কুরবানির যে গরুর ক্রয়ের যে বন্টনের, যারা কাটে গোস্ত বন্টন করে, এখান থেকে গোস্ত দিয়া কাজ, যিনি আমেল কাজ করে, গোস্ত কাটতে দিয়ে আপনার অনুগ্রহ করে, এই কুরবানির গোস্ত দিয়া তাকে উজরত দিবেন না, পারিশ্রমিক দিবেন না, নিষেধ। এটা অনেকেই করে যে গরিবের অংশ থেকে দেয়া দেয়, নো, এটা হবে না। তাকে আলাদা উজরত দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, সে তো এমনি গরিব, আপনার কাছে তো গোস্ত সে এমনি পাওয়া, এইটাও দেওয়া দিলেন, আবার এদিক দিয়ে পারিশ্রমিক মাইনাস করে দিলেন, এই চালাকিটা করবেন না, এটা নিষেধ হাদিসে। আরেকটা কথা হচ্ছে, কুরবানি যে গোস্তগুলো 3 বন্টনার সুন্নাহ, অনেক সময় সুন্নত গুলো সামাজিকতা, ইসলামকে সৌন্দর্য বৃদ্ধি করে। এই জন্যই জিন্দা যে ফিরিজ যে আছে, জিন্দা যে ব্যক্তিরা গড় রাখেন, এদের কুরবানি একটু কমই করেন। জিন্দা লোকটারে, জিন্দা লোক বুঝেননি, ফিরিজ, এদের মধ্যে সব বস্তু না দেয়া। যারা কুরবানি দিচ্ছে না তাদের কিছু খেয়াল রাখবেন। আল্লাহ বিশেষ করে আপনার যে যেখানেই থাকেন, এতিমখানা থাকলে, খোলা থাকলে, এতিমখানার মধ্যে আপনার এক অংশ ঢাকা, যে মাদ্রাসায় পারেন, যার যে মাদ্রাসার সাথে সম্পর্ক, সেই জায়গায় এক অংশ আপনি এতিমখানার মধ্যে পাঠিয়ে দিবেন।
আল্লাহ পাক এক গরিবদের দিলেন, আলহামদুলিল্লাহ খাই। এতিমরা যখন খাবে বস্তুগুলো, যখন খায়া শরীর হাড্ডি রক্ত মাংস শরীরে শক্তি বাড়বো, এর এলেম যতদিন অর্জন করবো ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব থাকবে। আর চামড়াগুলো এতিমখানার মাদ্রাসা, অনেকে যে দেওয়া আছে ফতুর পাশে অনেক মাদ্রাসার জিম্মাদাররা হুজুররা যাবে। শুনেন, আল্লাহ পাক ইচ্ছা করলে মসজিদ মাদ্রাসা এমনি চালাইতে পারত, কিন্তু মসজিদ মাদ্রাসার সাথে আপনাদেরকে সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ এই কালেকশন গুলো ব্যবস্থা করছে। শত শত আলেম, শত শত মাদ্রাসা ছাত্র, এদেরকে দুর্বল মনে করবেন না। কুটিমুটির ছেলেরাও চাকরি আপনার বাড়ির দুয়ারে যায়। কেন জানেন? আপনার কুরবানিটা যেন হালাল তরিকা হয়, নিজের স্বার্থে না আপনার স্বার্থে, নিজের স্বার্থে না আপনার স্বার্থে। বুঝেন না কিছু? মনে করেন গরিব মানুষেরা জমা করতে আসে, বিষয়টা কি এমন? মাদ্রাসার মধ্যে হুজুরা বয়ান করে যে তোমরা জাতির কর্ণধার, তোমরা যদি সুখে ঈদ করো সমস্ত মানুষের আমল বাতিল হয়ে যাবে। তখন আমরা যারা ছাত্র জীবনে তো বাড়ির তো জীবন বড় করতাম, মানুষের আমল গুলো ঠিক করতে, ছাত্ররা উদ্বুদ্ধ হইয়া, যেমন আপনারা আমাদের কত উদ্বুদ্ধ হন না, ছাত্ররা হুজুরদের উদ্বুদ্ধ হইয়া তখন ঈদ পিতা মাতা সাইয়া ঘরের দরজার দরজার সাক করিয়া আপনাদের আমলকে কুরবানিকে শুদ্ধ করার জন্য তারা দরজায় যায়। বিষয়টা কি সাংঘাতিক না অসাংঘাতিক? সাধারণ না অসাধারণ? অসাধারণ। এই জন্যই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যে চোখে দেখবেন না। আর জবে যে করবে 2 লক্ষ 1,80,000 টাকা দিয়ে কুরবানি দিলেন, এরা 500 টাকা দিলেন না 200 টাকা দিলেন, বিষয়টা কি হইল? কমসে কম 1000 টাকা 500 টাকার নিচে টাকা দিবেন না যে জবে করবে। আল্লাহ পাক আমাদেরকে সকল বিষয়ের উপর ইনসাফ করার তৌফিক দান করেন। সরা আমিন। যারা সুন্নত